হ্যালো এভরিওয়ান। সো আই এম এরা ফ্রম বিবিএ 33। আর আজকে হচ্ছে বেসিক্যালি আই উইল মেক এ শর্ট ভিডিও অ্যাবাউট হাউ টু স্টার্ট ইউর প্রিপারেশন ফর আইবিএ। ইটস বেসিক্যালি আই গেস 4 at night, 4টা বাজে or 3:30, and I am making this video. So I won't make this video too long. So basically, at first, let's talk about basic preparation. Okay. So basic preparation, as you guys know, there is basically 4 segment actually. একটা হচ্ছে English, Math, Analytical, and Written part. Okay. Written part is also the part of the main exam. Then there is the Viva part. আর ওইটা আলাদা, Viva টা আমরা পরে আসি। তো written part এ there is English. Okay. এখন ইংলিশের জন্য কিভাবে প্রিপারেশন নিব? ওকে। তো ইংলিশের জন্য at first there is like the grammar part, reading comprehension part, and vocabulary part. Okay. And in my opinion, the most important part is vocabulary part. And let me say why. এখন দেখো, কোনো একটা বছর এমন হইতে পারে যে গ্রামারে যে কোয়েশ্চেন নর্মালি তো আমরা কি প্র্যাকটিস করে যাবো, এরর ডিটেকশন, সেন্টেন্স কারেকশন, দেন হচ্ছে গিয়ে প্যারাজাম্বলিং, এই টাইপের জিনিসপত্র দেন। এবং তুমি এক্সাম হলে গিয়ে দেখবে যে এই টাইপের কোনো কোয়েশ্চেন আসে নাই, গিয়ে দেখবে এক্সাম হলে কিচ্ছু আসে না। এক্সাম হলে আসছে র্যান্ডম কিছু জিনিস ইউ হ্যাভ নেভার সিন অ্যান্ড ইউ হ্যাভ নেভার হার্ড অফ। বাট ভোকাবুলারি যে জিনিসটা, ভোকাবুলারি কোয়েশ্চেন প্রত্যেক বছর থাকবে, ইট ইজ এ মাস্ট। ওকে, বিউপি বলো অ্যান্ড এনিওয়ার ইউ সে, ভোকাবুলারি কোয়েশ্চেনটা মাস্ট, এটা থাকবে। অ্যান্ড ওয়ান্স ইউ নো এ ভোকাবুলারি, ওয়ান্স ইউ নো এ ওয়ার্ড, তুমি এই ওয়ার্ডটা ওরা যতভাবে ঘুরে পেঁচে দেখতে কেন, ইউ ক্যান অ্যান্সার দ্যাট। ওকে, সো এই জন্য ভোকাবুলারি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড ইফ আই সে যে আমি কীভাবে ইংলিশের প্রত্যেকটা মক টেস্টে পাস করতাম, আই উড সে যে আমার ভোকাবুলারি অনেক স্ট্রং ছিল। লাইক ফ্রম দ্য ভেরি ফার্স্ট আই হ্যাভ ফোকাসড অন ভোকাবুলারি অ্যান্ড লট, যে আমার ভোকাবুলারি যাতে কখনো ভুল না যায়। ওকে, তো এই জন্য হচ্ছে ভোকাবুলারি পার্ট থেকে আমি যখন ধরো যে ভোকাবুলারি 10টা থাকলে আমি যদি ভোকাবুলারি 10-এ 9 পেতাম, তাহলে বেসিক্যালি আমার বাকি 20টা কোয়েশ্চেন থেকে ধরো যে চলে আসতো, একটা গুড অ্যামাউন্টের নাম্বার চলে আসতো। ওকে, আর আই গেস তোমাকে বলতে গেছি ইংলিশে টোটাল 30 মার্কস থাকবে। 30 মার্কসের মধ্যে ধরো যে ভোকাবুলারি থাকে 10-12 মার্কসের মতো। আমাদের টাইমে 12 মার্কস আর 15 না 12 মার্কস ছিল ভোকাবুলারি। ভোকাবুলারির পর দেয়ার ইজ দিস গ্রামার পার্ট। ওকে, অ্যান্ড গ্রামার পার্টটা অনেক আনসার্টেন। তো ভোকাবুলারির জন্য তোমরা যেখান থেকে প্র্যাকটিস করবা, অ্যাট ফার্স্ট আই উড সে ওয়ার্ড স্মার্ট 1 and 2। ওকে, ওয়ার্ড স্মার্ট 1 and 2 ইজ এ মাস্ট। আর 2টা অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে অনেকে বলে লাগবে, অনেকে বলে লাগবে না। বাট ওয়ার্ড স্মার্ট 2-এর ইফ ইউ আর গুড উইথ ইংলিশ, ইফ ইউ আর গুড উইথ ইংলিশ লাইক লিটারেচার অর ইংলিশ মুভিজ, তাহলে দেখবা যে তোমার ওয়ার্ড স্মার্ট 2-এর ম্যাক্সিমাম ওয়ার্ডের মিনিং তুমি জানো। ওকে, ম্যাক্সিমাম বলবো না, লাইক এ লট অফ ওয়ার্ডস উইল অ্যাপিয়ার লাইক ফ্যামিলিয়ার টু ইউ। ওকে, তো এই জন্য হচ্ছে যে ওয়ার্ড স্মার্ট 2টা চাইলেও পড়তে পারো, নাও পড়তে পারো, সমস্যা নেই। বাট ইফ ইউ হ্যাভ টাইম ক্রাঞ্চ, অর তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হয়ে থাকো, অথবা ধরো যে তোমার ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম, তাহলে তুমি যেটা করো, তুমি হচ্ছে হিট প্যারেডটা পড়বা। ঠিক আছে, দ্যার ইজ অ্যাসিডি হিট প্যারেড। অ্যাসিডি হিট প্যারেডে ওয়ার্ড স্মার্ট 1 আর 2-এর কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে একটা লিস্ট করা আছে, ওই লিস্টটা ইজ ভেরি গুড। দেন দ্যার ইজ লাইক 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস, ওইটাও পড়তে পারো। হিট প্যারেডের পাশাপাশি ওইটা পড়লে তোমাদের লাইক মোটামুটি একটা গুড অ্যামাউন্টের ওয়ার্ড জানা হবে। অ্যান্ড দেন আই গেস যদি তোমার এগুলো শেষ হয়ে যায়, তাহলে ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম জিআরই বিগ বুক। জিআরই বিগ বুকে অ্যান্টোনিম আছে, জিআরই বিগ বুকে অ্যানালজি আছে। সো তোমরা যদি ওগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমরা ওখান থেকে আরও নতুন ডিফিকাল্ট কিছু ওয়ার্ড শিখবা। তো ওইগুলো হচ্ছে বেসিক্যালি তোমার ভোকাবুলারিটাকে অনেক স্ট্রং করে দিবে। ভোকাবুলারি থেকে কিছু টাইপের কোয়েশ্চেন আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে। দেন ভোকাবুলারি থেকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, সেন্টেন্স কমপ্লিশন আসতে পারে। তো এই টাইপের কোয়েশ্চেন আছে ভোকাবুলারি থেকে। আমাদের টাইমে আসছিল দেয়ার ওয়াজ সেন্টেন্স কমপ্লিশন, তারপর হচ্ছে দেয়ার ওয়াজ এ কোয়েশ্চেন লাইক মনে করো যে একটা প্যাসেজ দেওয়া ছিল, তারপর নিচে হচ্ছে একটা বক্স দেওয়া ছিল অফ 5 ওয়ার্ডস, ওখান থেকে হচ্ছে যে কারেক্ট ওয়ার্ডটা চুজ করা লাগতো। দেন দেয়ার ওয়াজ সিনোনিম, দেয়ার ওয়াজ অ্যান্টোনিম। ওকে, আর দেন ভোকাবুলারির পর দ্যার ইজ দ্য গ্রামার পার্ট। আর গ্রামার পার্টটা সবচেয়ে আনসার্টেন, বিকজ ইউ লাইক তোমার কাছে একটা গ্রামার মনে হতে পারে যে দিস ইজ দ্য অ্যান্সার, বাট পরে তুমি যখন অ্যান্সারটা মিলাবা দেখবা যে দিস ইজ নট দ্য অ্যান্সার। ঠিক আছে, তুমি কোয়েশ্চেনটাকে যেভাবে পারসিভ করছো, অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা এরকম না। সো গ্রামার পার্টটা ইজ ভেরি আনসার্টেন। দ্যাটস ওয়াই আই এম ভেরি মাচ এমফেসাইজিং অন দ্য ভোকাবুলারি পার্ট। কারণ ভোকাবুলারি পার্টটা তোমার যদি স্ট্রং হয়, তাহলে তোমার গ্রামার পার্টটা নিয়ে প্যারাই খেতে হবে না, বিকজ আমার পাসিং পার্টটা ভোকাবুলারি পার্ট থেকে উঠে যাবে। যেমন আমাদের টাইমে ইংলিশে পাসিং বার ছিল মাত্র 6, অ্যান্ড দেয়ার ওয়াজ 12 ভোকাবুলারি কোয়েশ্চেন। তো তুমি যদি 12টার মধ্যে 6টাও পারতো, তোমার পাসিং বারটা উঠে যেত। সো এই জন্য ভোকাবুলারিটা একটু ইম্পর্টেন্ট। আর গ্রামারের জন্য তুমি যেটা করবে, অ্যাট ফার্স্ট ক্লিস্টোফেল যেটা আছে, ক্লিস্টোফেলটা একেবারে খেয়ে ফেলবে। ক্লিস্টোফেলের প্রত্যেকটা রুলস, প্রত্যেকটা লাইন বাই লাইন জাস্ট মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, ক্লিস্টোফেলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিস্টোফেল করার পর কিছু কমন গ্রামার টাইপ আছে, যেমন হচ্ছে যে গ্রামার টাইপ কোয়েশ্চেন, সেন্টেন্স কারেকশন, এরর ডিটেকশন, এই দুইটাই মোস্টলি কমন। তো এরর ডিটেকশন তোমরা প্র্যাকটিস করবা হচ্ছে যে ব্যারন্স এসএডি থেকে, আর হচ্ছে গিয়ে মেজর টেস্ট থেকে। ওকে, আর ক্র্যাক এসএডি থেকে। জিমেট ক্লাব থেকে করলে করতে পারো, না করলে করতে পারো। জিমেট ক্লাবে জাস্ট দেয়ার ইজ এ হিউজ নাম্বার অফ
মানে কোয়েশ্চেন যে তুমি পরে বুঝতে পারবে না কোনটা করতে হবে কোনটা করা যাবে না। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে তোমার সেন্টেন্স কারেকশন সেম জিমেট রিভিউ থেকে করবা, দেন হচ্ছে মেজর টেস্ট থেকে করবা, ক্রেডিট অ্যাসিড থেকে করবা, জিমেট ক্লাব থেকে করবা। দেন হচ্ছে গ্রামার পার্টে আরও কিছু কোশ্চেন থাকতে পারে, লাইক যেগুলো হচ্ছে যে তুমি মনে করো প্যারা জাম্পলিং অথবা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট করে একটা স্টোরি বানাইতে হবে, এই টাইপের কোশ্চেন থাকতে পারে। অথবা থাকতে পারে যে একটা প্যাসেজ দেওয়া, তারপর নিচে 4টা সেন্টেন্স দেওয়া, বলবে যে এই সেন্টেন্সটা কোন পজিশনে বসবে, আর এই পজিশনে কোন সেন্টেন্সটা বুঝতে পারে, এই টাইপের কোশ্চেন আসতে পারে। সো গ্রামার পার্টটার জন্য যেটা করতে হবে, তোমার গ্রামারটাকে অনেক স্ট্রং রাখতে হবে, ঠিক আছে। গ্রামারের জন্য আই উড বেসিক্যালি সাজেস্ট যে তুমি যদি হচ্ছে যে ক্লিফস্টফেলটা পড়ো তাহলে ইটস এনাফ। আর হচ্ছে তুমি দি আইবিএ বুক যেটা তাঁতির বইটা, ওই বইটা থেকে তুমি মানে যদি গ্রামারের রুলসগুলো পড়ে ফেলো দেন ইট উইল বি মোর দেন এনাফ। দেয়ার ইজ এ ভেরি আন্ডার রেটেড পিডিএফ যেটার নাম হচ্ছে এরিস্টটল এসসি গ্রেড অথবা এরিস্টটল সেন্টেন্স কারেকশন গ্রেড। ওই বইটা পড়লে সেন্টেন্স কারেকশন এরর ডিটেকশন দুইটাই অনেক স্ট্রং হয়ে যাবে তোমার। এই জিনিসটা অনেক আন্ডার রেটেড। আই হ্যাভ নেভার সিন এনিবডি রেকমেন্ড দিস টু সামওয়ান, বাট আই অ্যাকচুয়ালি হাইলি রেকমেন্ড দিস, যে এটা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা পিডিএফ অ্যান্ড ইউ শুড রিয়েলি ট্রাই ইট আউট। আর দেন হচ্ছে রিডিং কম্প্রিহেনশন পার্ট। আর রিডিং কম্প্রিহেনশন পার্ট ইজ টোটালি আপ টু ইউ, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে, ইউ ক্যান নট লাইক গেট বেটার রিডিং কম্প্রিহেনশন বাই প্র্যাকটিসিং। তোমার যদি ছোটোবেলা থেকে মনে করো ইংলিশ জিনিসপত্র পড়ার অভ্যাস থাকে, লাইক বেসিক্যালি ইফ ইউ আর ফ্রম ইংলিশ মিডিয়াম অ্যান্ড ইংলিশ ভার্সন, তাহলে তুমি ইউ আর অন দ্য আপার হ্যান্ড, যে হচ্ছে যে মনে করো যে তুমি অ্যাকচুয়ালি রিডিং কম্প্রিহেনশনে পড়তে পারবা ভেরি ফাস্ট, বাট তোমার হচ্ছে জিনিসটা অ্যানালাইজ করতে হবে, বুঝতে হবে। সো দ্যার ইজ দ্যাট পার্ট। আর তুমি যদি বাংলা ভার্সন থেকে হয়ে থাকো তাহলে হচ্ছে একটু প্যারা, মানে ইউ মাইট হ্যাভ সাম প্রবলেম উইথ ইংলিশ পার্ট। তো তখন হচ্ছে যেটা করবা, লাইক ইউ শুড প্র্যাকটিস রিডিং মোর articles, English articles and things like that. তাহলে হচ্ছে লাইক ইট উইল বি ওকে ফর ইউ টু। আর রিডিং কম্প্রিহেনশনে যেটা করবো, সবার আগে হচ্ছে যে প্যাসেজটা সবার আগে কোশ্চেনগুলো পড়বা, দেন হচ্ছে প্যাসেজে কোশ্চেনগুলো খুঁজে ট্রাই করবা, কোশ্চেন অ্যান্সারগুলো খুঁজে আন্ডারলাইন করা ট্রাই করবা, দেন হচ্ছে যে লাইক ইউজ সাম ক্রিটিক্যাল এবিলিটি মানে ক্রিটিক্যাল থিঙ্কিং, দেন হচ্ছে লাইক ইট উইল বি ইজি। সো দিস কাভার্স দ্য হোল ইংলিশ পার্ট। তো ইংলিশ পার্টে যেটা করবা, ফর ভোকাবুলারি ইউ উইল বি প্র্যাকটিসিং ফর ওয়ার্ড মার্ট 1 and 2, তারপর 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, এসএটি হিট প্যারেড অ্যান্ড জিআরই বিগ বুক। ফর গ্রামার পার্ট ক্লিফস্টফেল, দ্যাটস আ মাস্ট। দেন প্র্যাকটিস ফ্রম জিমেট রিভিউ। আর হচ্ছে গিয়ে লাইক কিছু ওয়েবসাইট তো বললামই, ওয়েবসাইটের রিসোর্সেস লিঙ্কটা আমার ডিসকর্ড সার্ভারে আছে, তোমরা ওখান থেকে পেয়ে যাবা। আর লাস্টে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করবা ক্র্যাক এসএডি থেকে, ব্যারন্স এসএডি থেকে। আর জিমেট ক্লাব থেকে করিও না, বিকজ জিমেট ক্লাবে অনেক ডিফিকাল্ট থাকে, তো তোমরা অ্যাকচুয়ালি মানে বুঝতে পারবো না। সো জিমেট ক্লাব আমি অ্যাকচুয়ালি সাজেস্ট করবো না। সো দ্যাট দিস কাভার্স দ্য হোল ইংলিশ পার্ট। দেন আমরা ম্যাথ পার্টে যাই। ম্যাথ পার্টটা ইজ ভেরি ট্রিকি, ঠিক আছে। ম্যাথ রিসেন্ট ইয়ার্স অনেক হার্ড করতেছে অ্যান্ড উই আর এক্সপেক্টিং এই বছরে ম্যাথটা অনেক হার্ড করবে। সো লাইক ইউ শুড অ্যাকচুয়ালি প্র্যাকটিস ফ্রম গুড রিসোর্সেস। আই হ্যাভ সিন দ্য আইবিএ বুকের ম্যাথগুলো ইজ ভেরি স্ট্যান্ডার্ড, আই উড সে। ইজিও বলবো না, হার্ডও বলবো না, লাইক দ্য ডিফিকাল্টি লাইক ফার্স্টের দিকে ম্যাথগুলো একটু ইজি, পরের ম্যাথগুলো একটু মিডিয়াম, পরের ম্যাথগুলো একটু হার্ড। সো অ্যাকচুয়ালি দি আইবিএ বুক হ্যাজ many good math questions. তো অ্যাকচুয়ালি মনে করো আইবিএ বুক পড়লে অন্য কিছু দরকার হবে না, বাট স্টিল ইউ শুড লাইক হ্যাভ some math question bank. Mentors question bankটা আমি অ্যাকচুয়ালি সাজেস্ট করবো কিনা বুঝতে পারতেছি না, বিকজ লাইক the IBA book is better than that. আর there is this আগারওয়াল ম্যাথ বুক, আগারওয়ালের ম্যাথ বইটা তোমরা লিখে পাবা। ওই বইটা ইজ ভেরি গুড, ওই বইটাতে অনেক ভালো ম্যাথ আছে অ্যান্ড দ্য ম্যাথস আর রিয়েলি গুড। ওকে, ওই বইটা থেকে প্র্যাকটিস করতে পারো। দেন দেয়ার ইজ এক্সাম ভেদা, তোমরা যদি ওয়েবসাইট থেকে করতে চাও তাহলে এক্সাম ভেদা আছে। অ্যান্ড ফাইনালি লাইক ওখানে কিছু ডিফিকাল্ট ওয়েবসাইট আছে, যেমন ক্র্যাক ইউ। আমি সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আই গেস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমার ডিসকর্ড সার্ভারে দেখবে যে একটা পোস্ট করা আছে ক্যানভার লিঙ্ক সহ। ওই ক্যানভার লিঙ্কে ঢুকলে তোমরা সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবা। তো তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। cracku.net, ওখানে হচ্ছে যে অ্যাপটিটিউড কোয়েশ্চেনে দেখবা যে অনেক ম্যাথ কোয়েশ্চেন আছে, ওই ম্যাথ কোয়েশ্চেনগুলো ইজ রিয়েলি চ্যালেঞ্জিং, তো ওগুলো তোমরা করে দেখতে পারো। সো ম্যাথের জন্য আমি যেটা বলবো যে দেয়ার আর দ্য কমন টপিক্স, যে পার্সেন্টেজ, নাম্বার, প্রফিট লস, তারপর হচ্ছে গিয়ে পারমুটেশন কম্বিনেশন অ্যান্ড দোজ টাইপ অফ থিংস। তো তোমরা হচ্ছে মনে করো বেসিক্যালি এইসব টপিকের উপর প্র্যাকটিস করবো অ্যান্ড লাইক মেক শিওর যে তোমরা কখনো হার্ড ম্যাথগুলো স্কিপ করে যাচ্ছ না, ঠিক আছে। বিকজ মানে হার্ড ম্যাথগুলো স্কিপ করবে না, নট বিকজ তুমি হচ্ছে এক্সাম হলে এগুলো সলভ করবা, জাস্ট বিকজ তুমি এক্সাম হলে চিনতে পারো যে এগুলো ইজি কোয়েশ্চেন, এগুলো হার্ড কোয়েশ্চেন, দিস আর টু অ্যান্সার, দিস আর নট টু অ্যান্সার। এমন না যে বড় কোয়েশ্চেনের অ্যান্সার করা যাবে না, ছোটো কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। এমন সময় দেখা যাবে দেয়ার উইল লাইক ছোটো ম্যাথস, যে ছোটো দেখতে বাট ম্যাথটা অনেক ডিফিকাল্ট হবে ক্যালকুলেট করতে, অথবা দেখবে যে বড় একটা ম্যাথ বাট সলিউশন অনেক সিম্পল। ওকে, সো এই জন্য হচ্ছে ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তো এই জন্য হচ্ছে ম্যাথ কোথায় প্র্যাকটিস করবা। ফার্স্ট অফ অল দি আইবিএ বুক ইজ দ্য লাইক বেস্ট অপশন আউট দেয়ার। দি আইবিএ বুক না পেলে ইউ শুড গো ফর আগারওয়ালস ম্যাথ, দেন হচ্ছে গিয়ে এক্সাম ভেদা,
দেন হচ্ছে গিয়ে লাইক জিমেট ক্লাবে ভালো ভালো ম্যাথ আছে, দেন দেয়ার ইজ লাইক পাক এমসিকিউ, দেয়ার ইজ ইন্ডিয়া বিগস, দেয়ার ইজ লাইক জিমেট ক্লাব। সো এগুলো দেখতে পারো। অ্যান্ড ইফ ইউ আর স্টুডেন্ট অফ এসিএস তাহলে তো মানে তোমরা কথাই নেই, তোমরা অনেক ভালো ভালো রিসোর্সেস পাবা। বেসিক্যালি আমরা সব ইনস্ট্রাক্টররা লাইক আমিন, আসিফ, ইয়ামিন, মুয়াজ ভাই, আমরা হচ্ছে অনেক কষ্ট করে অনেক এই যে যতগুলো জায়গার নাম বললাম সবগুলো জায়গা থেকে কোশ্চেন আমরা গ্যাদার করে আমরা লাইক একটা অনেক ভালো শিট বানিয়েছি। অ্যান্ড দেয়ার ইজ লাইক বুক টু একটা মক বুক থাকতেছে। সো এসিএসে হলে তোমার তো কোনো চিন্তাই নেই, আর যদি তুমি এসিএসে না হয় তাহলে দিস ইজ ফর ইউ। অ্যান্ড ফাইনালি অ্যানালিটিক্যাল পার্টের জন্য একটা বইয়ের নাম বলবো জিআরই বিগ বুক। ইফ ইউ প্র্যাকটিস 200 পাজলস ফ্রম জিআরই বিগ বুক তোমার অ্যাকচুয়ালি কিছু লাগবে না, ট্রাস্ট মি, তোমার কিছু লাগবে না। আমি কখনো অ্যানালিটিক্যাল পার্টটা নিয়ে প্যারা খাইনি, বিকজ আমি মানে আমার প্রিপারেশনের শুরুতেই সবার আগে টার্গেট করছি জিআরই বিগ বুকের আমি 200টা পাজল শেষ করে ফেলবো। অ্যান্ড আই হ্যাভ ডান দ্যাট। তো 200টা পাজল শেষ করার ফলে যে হেল্পটা হয়েছে আমার হচ্ছে পড়ার কখনো মানে অ্যানালিটিক্যালে পাসিং বার নিয়ে ভাবতে হয় না, বিকজ অ্যানালিটিক্যালে যে পাজলটা থাকবে দিস উইল বি কমন ফ্রম জিআরই বিগ বুক। মানে লাস্ট 3-4 বছর এটা কমন পড়ে আসছে, অ্যান্ড উই আর এক্সপেক্টিং যে নেক্সট ইয়ার এটা কমনই পড়বে। বাট নেক্সট যদি কমন নাও করো জিআরই বিগ বুকে তুমি সবগুলো পাজল করলে তুমি যে কোনো পাজল আসে সব পাজলই পারবে। তুমি যদি একটা পাজল পারো তোমার 6 নম্বর ওখানে শিওর হয়ে যাচ্ছে, বা 6 বা 7 নম্বর। তো তুমি যদি 6-7 নম্বর ওখান থেকে শিওর হয়ে যায় তাহলে একদম পাসিং বার এমনি উঠে গেছে, রাইট? তোমার তো প্যারা খাওয়া লাগতেছে না। আর ক্রিটিক্যাল রিজনিং অ্যান্ড আরেকটা কি জানা আছে, ক্রিটিক্যাল রিজনিং, ডেটা সাফিসিয়েন্সি, এই দুটা হচ্ছে তোমরা জিমেট রিভিউ থেকে প্র্যাকটিস করবো। অ্যান্ড দিস ইজ বেসিক্যালি দ্য বেসিক প্রিপারেশন। আর তোমাদের হচ্ছে লাইক এই সবগুলোর রিসোর্সের নামগুলো হচ্ছে যে আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো। এখন তোমাদের অনেকের মধ্যে অনেক ধরনের কোয়েশ্চেন থাকে, ঠিক আছে, যে ভাই আমি হচ্ছে যে আইবিএ প্রিপারেশন নিব, আইবিএ প্রিপারেশন নেওয়ার পাশাপাশি এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, তারপর হচ্ছে গিয়ে ধরো ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আর কি আছে যে বিউপি, এগুলো প্রিপারেশন কীভাবে নিব। সো লাইক আমি হচ্ছে এই জিনিসটা নিয়ে দেখলাম যে এই জিনিসটা নিয়ে কেউ কোনো কথা বলে নাই। সো আই হ্যাভ ডিসাইডেড যে আমি হচ্ছে এই জিনিসটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে, যে আইবিএ প্রেপের পাশাপাশি তুমি অন্য কিছু প্রেপ নিলে হাউ ডু ইউ লাইক ডিস্ট্রিবিউটের টাইম, কীভাবে বা আইবিএ প্রেপটা ওই প্রেপটা কীভাবে হেল্প করবেন, দোজ থিংস। তো এট ফার্স্ট আমি বললি আইবিএ প্রেপ নিলে তোমার বাকি কোন কোন প্রেপগুলো অনেক ইজি হয়ে যাবে। তুমি যদি আইবিএ প্রেপ নাও তোমার বিউপির জন্য আলাদা করে প্রেপ নেওয়া লাগতেছেই না, ওকে। তুমি যদি আইবিএ প্রেপ নাও তোমার বিউপির জন্য আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না, তোমার এনএসইউ এর জন্য আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না। আর কিছু লাগতে পারে এনএসইউর জন্য, কিছু লাগতে পারে, বাট মানে যেমন আমি হচ্ছে যে আইবিএর জন্য প্রিপারেশন নিয়েছি, অ্যান্ড 1 মাস পরে হচ্ছে এনএসইউ এক্সাম ছিল, আর এনএসইউ এক্সামে আমি উইথ 0 প্রিপারেশন চাই, অ্যান্ড আই হ্যাভ লাইক র্যাঙ্ক ইন টপ 25 বা টপ 30 এর মতো। ইটস বেসিক্যালি যে আমার এসেট একটু খারাপ ছিল, আমার রিটার্ন পার্টটা একটু বাজে ছিল, এই জন্য হচ্ছে আমার র্যাঙ্ক একটু খারাপ আসছে। বাট লাইক দেয়ার ইজ দিস যে আইবি প্রিপারেশন নিলে তোমার অ্যাকচুয়ালি মানে বিউপি আর এনএসইউ বিবি এর জন্য তেমন আলাদা করে কোনো প্রিপারেশন নয় লাগতেছে না, বিকজ তুমি আইবি এর জন্য ইংলিশ পড়বা, তুমি আইবি এর জন্য ম্যাথ পড়বা, তুমি আইবি এর জন্য অ্যানালিটিক্যাল এবিলিটি পড়বা, যেহেতু এখন ইউজলেস অন্য বাকি 2 জায়গাতে। আর বিউপিতেও তোমার এখানে ইংলিশ থাকবে, বিউপিতে অনেকগুলো ম্যাথ থাকবে। সো বিউপিতে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু বি ফাস্ট। তোমার ওখানে টোটাল মেবি কত 25, 40, 65 আর ওখানে 75টা কোশ্চেন থাকবে। 75টা কোশ্চেনের মধ্যে তোমার হচ্ছে যে 1 ঘন্টা টাইম। সো ইউ হ্যাভ টু বি ভেরি ফাস্ট অ্যান্ড ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তো এই জন্য হচ্ছে যে তুমি যদি মনে করো আইবি প্রিপারেশনটা প্রপারলি নিয়ে থাকো তাহলে তোমার অ্যাকচুয়ালি মানে বিউপির জন্য আলাদা কোনো প্রেপ নেওয়া লাগবে না। জিকে পার্ট, তুমি জিকে পার্টটা চাইলে পুরোপুরি স্কিপও করতে পারো, অথবা আমার মতো জিকেতে সব দাগায় আসবে, সবগুলো ভুল হবে। আমি আমার জিকেতে মনে হয় কত 10টার মধ্যে 8টা দাগাইছি, 7টা ভুল হয়েছে, 1টা হয়েছে। সো বেসিক্যালি ইট ওয়াজ এ নেগেটিভ মার্ক ফর মি। তো এই জন্য হচ্ছে বুঝে শুনে করিয়ে ট্রাই করবা। অ্যান্ড দেন হচ্ছে এনএসইউ বিবিএর জন্য এনএসইউতে লাইক মোস্ট লাইকলি ম্যাথ ছিল, ইংলিশ ছিল, আর কি ছিল ভুলে গেছি, ম্যাথ ইংলিশ ছিল, একটু মনে হয় স্যার কি ছিল ভুলে গেছি। বাট ইয়া মানে এনএসইউর জন্য আই রিমেম্বার যে আইবিএ প্রিপারেশন আর এনএসইউ প্রিপারেশন লাইক ইট জাস্ট কমপ্লিমেন্টেড হয়ে গেছে আমার, ঠিক আছে। সো আইবিএ ম্যাথ আর আইবিএ ইংলিশ তোমার বিউপি আর এনএসইউর প্রিপারেশনকে ফুললি কাভার করে ফেলে, ঠিক আছে। দেন তুমি হচ্ছে আইবিএ নিয়ে আইবিএ প্রিপারেশনে দেয়ার ইজ অ্যানাদার ইউনিভার্সিটি যেখানে হচ্ছে তুমি ফুল সাপোর্ট পাবা, ঠিক আছে, ফুললি সিইউসি ইউনিট, চিটাগং ইউনিভার্সিটির বিজনেস ইউনিট, ঠিক আছে। বিকজ ওখানে হচ্ছে যে তোমার মোস্ট একটা 30 মার্ক থাকে প্রবলেম সলভিং, 30 মার্ক থাকে ম্যাথ, আর 40 মার্ক থাকে মনে হয় ইংলিশ। অ্যান্ড দিস ইজ জাস্ট আইবিএ সিলেবাস, খালি অনেক কোশ্চেনটা অনেক ইজি, কোশ্চেনটা ফার ইজি হবে। বাট দিস ইজ বেসিক্যালি দ্য আইবিএ সিলেবাস। আইবিএতে যে যেরকম কোশ্চেন হয় ওখানে সেম ধরনের কোশ্চেন হবে, সেম টপিক, সেম জায়গা থেকে কোশ্চেন হবে, বাট জাস্ট দ্য কোশ্চেন ইজ ভেরি ভেরি ইজি। তোমরা মানে জাস্ট আইবিএ প্রিপারেশন ভালো মতো নিলে দেয়ার ইজ নো ওয়ে ইউ উইল ফেল ইস ইউসি ইউনিট, ওকে। তুমি যদি আইবিএ প্রত্যেকটা লাইক টপিক ভালো করে পড়ো, প্রত্যেকটা ম্যাথ টপিক ভালো করে পড়ো, দেন দেয়ার ইজ নো ওয়ে ইউ উইল ফেল ইন সি ইউনিট, ওকে। সি ইউনিট, চিটাগং ইউনিভার্সিটি সি ইউনিট। অ্যান্ড দেন দেয়ার ইজ জেইউ আইপি।
JUIB is really really good. মানে আমি যদি বলি I will place JUIB and BUP at the same place, maybe JUIB and BUP to fluctuate করে in some places, but like they are like very good. IBA পর those two places are very very good. JUIB তে like there is this quota system 50% like this is good actually. I would say this is good. So JUIB তে একটু প্যারা হচ্ছে ওখানে বাংলা থাকবে, বাংলা তো অনেক কম, মানে মোস্ট প্রবলি 5 মার্ক থাকে বাংলা। সো বাংলা পার্টটা তুমি চাইলে অ্যান্সার করতে পারো, না করতে পারো, বাট বাংলা পার্টটা একটু করে গেলে ইট উইল বি ভেরি ইজি। দেন তোমার হচ্ছে যে দেয়ার উইল বি জেনারেল নলেজ, আর তুমি যদি জিকে একটু পড়ো তাহলে এই দুইটা পার্ট ইজিলি পাবো। বাট আই উড সে যে দুইটা ছেড়ে দিও না, যে কোনো একটা সালার সাথে পারো, বাট আই উড সে যে বাংলা জিকে দুইটাই পড়ো। আর ম্যাথটা আর ইংলিশটার বেসিক্যালি আইবির সাথে পুরোপুরি অ্যালাইন করে। JUIB-এর ইংলিশ আর DUIB-এর ইংলিশ টোটালি সেম। আর হচ্ছে যে ম্যাথ পার্টটা আই উড সে যে আইবির সাথে ম্যাচ করে একটু ইজি হবে। সো দ্যাট ইজ দ্যাট। অ্যান্ড দেয়ার ইজ লাইক IBA প্লাস বি ইউনিট। IBA প্রিপারেশনের পাশাপাশি বি ইউনিট প্রিপারেশন নেওয়াটা কেমন হবে? দিস ইজ এ ভেরি কমন কোয়েশ্চেন। তো আই উড সে যে IBA-তে তোমার অ্যাকচুয়ালি তেমন খুব বেশি একটা টাইম দেওয়া লাগে না। ওকে, বি ইউনিটেও দেওয়া লাগে না, বাট বি ইউনিটে অনেক পড়াশোনা করতে হবে, বিকজ দেয়ার ইজ বাংলা, দেয়ার ইজ জিকে। সো বি ইউনিটে একটু পড়াশোনা বেশি করতে হবে। তো আই গেস IBA প্লাস বি ইউনিট ইজ এ ভেরি গুড অপশন। বি ইউনিটে যদিও ম্যাথ নাই, বি ইউনিটে অ্যানালিটিক্যাল এবিলিটি নাই, সো IBA ইংলিশটা বি ইউনিটে কাজে লাগতে পারে, নাও লাগতে পারে। বি ইউনিটে এরো ডিটেকশন থেকে তেমন কিছু আসে না, লাইক ভোকাবুলারি পার্টটা মোস্টলি কমন পড়ে। আই হ্যাভ লাইক টক উইথ সাদুদ্দিন ভুইয়া হচ্ছে এই বছরের 8th হয়েছে বি ইউনিটে। সো হি সেড যে মানে বেসিক্যালি ও IB প্রিপারেশন নিয়েছিল, অ্যান্ড হি ওয়াজ এ ভেরি গুড ক্যান্ডিডেট, বাট আনফর্চুনেটলি লাইক ইট ওয়াজ নট ইন হিজ লাক, ইট ওয়াজ জাস্ট ব্যাড লাক, নাথিং এলস। তো সে বলছে যে লাইক ওর IB প্রিপারেশন থেকে ইংলিশ পার্টটাই হচ্ছে যে অনেক হেল্প পাইছে, বাট বাকিগুলো তো কোনো হেল্প পায় নাই। আর লাইক ইট ওয়াজ স্টিল এ ভেরি গুড চয়েস ফর হিম, IBA plus B unit. Then there is IBA plus C unit, and regarding this matter I have talked with my friend Iffat Ashfi Rahman. ও হচ্ছে বেসিক্যালি সায়েন্স থেকে 23rd হয়েছে C unit-এ। সো হি অলসো সেড যে মানে ওর ইংলিশ পার্টটাতে হেল্প হয়েছে, বিকজ লাইক ওর তো ও হচ্ছে মোস্ট লাইকলি ম্যাথ অ্যান্সার করে না, ইকোনমিক্স অ্যান্সার করছিল, আর ম্যাথ হচ্ছে বেসিক্যালি হায়ার ম্যাথের ম্যাথ। তো এগুলো হচ্ছে তোমার IB ম্যাথের সাথে অ্যালাইন করবে না, সো বাদ দাও। জাস্ট ইংলিশটায় সে হচ্ছে অনেক হেল্প পাইছে। দেন হচ্ছে সে JUIB-তে বলছিল, সে JUIB-তে অ্যাপিয়ার করছিল, JUIB-তে ওর হচ্ছে যে ইংলিশ পার্টটা অনেক বেশি হেল্প করছে। ওর IB ইংলিশ প্রিপারেশন JUIB-তে অনেক বেশি হেল্প করছে। অ্যান্ড হি ওয়াজ অলসো BBA জেন ইন BUP, অ্যান্ড হি সেড যে আর IBA পার্ট ওর IB প্রিপারেশনটা BUP-তে অনেক হেল্প করছে। দেন IBA আর এই ইউনিটের পাশাপাশি প্রেপ নিলে এই ইউনিটের জন্য কিন্তু অনেক পড়াশোনা করতে হয়। এই ইউনিটে ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, হায়ার ম্যাথস থাকবে, বায়োলজি থাকবে, তুমি যেটা অ্যান্সার করো। তো এই ইউনিটের জন্য যেহেতু অনেক টাইম দেওয়া লাগবে, তুমি এই ইউনিট প্রিপারেশন নিলে এই ইউনিটের পাশাপাশি IBA-তে তেমন একটা টাইম দিতে পারবে না। সো ইউ হ্যাভ টু লাইক প্রিসাইজ, তোমার যেই জায়গাতে সমস্যা, তুমি IBA-এর প্রিপারেশনে তোমার যে জায়গাতে সমস্যা, তোমার ওই জায়গাটা খুঁজে বের করতে হবে। সো ইউ শুড সিট ফর ওয়ান মক টেস্ট অ্যাটলিস্ট, আর ওই জায়গাটা খুঁজে বের করলে দেন হচ্ছে ইউ ক্যান জাস্ট ওয়ার্ক অন দ্যাট। আর পাশাপাশি এই ইউনিটের প্রিপারেশন ফুল দম নিতে থাকবে। ওকে, আর হচ্ছে যে আমরা হচ্ছে অ্যাচিভ থেকে এই বছর একেবারে ফার্স্ট থেকে মক দিতে থাকবো। সো লাইক ইফ ইউ ওয়ান্ট টু গিভ মক ফ্রম ইউর ভেরি ফার্স্ট অফ প্রিপারেশন, তাহলে হচ্ছে তোমরা অ্যাচিভে চলে আসো। অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি বেসিক্যালি দেয়ার ইজ লাইক IBA প্লাস মেডিকেল, IBA প্লাস ইঞ্জিনিয়ারিং। সো ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট তুমি IBA আর মেডিকেল প্রিপারেশন একসাথে নিবা, দেন আই উড জাস্ট সে ডোন্ট। ওকে, আই উড জাস্ট সে ডোন্ট, বিকজ IBA আর মেডিকেল প্রিপারেশন কোনোভাবে একসাথে যায় না। মেডিকেলের জন্য তোমার অনেক পড়াশোনা করতে হবে, ইউ হ্যাভ টু গিভ এ লট অফ টাইম টু দ্যাট। আর তুমি ওই টাইমটা ওখানে দেওয়ার পর IBA-তে দেওয়ার মতো কোনো টাইম তোমার থাকবেই না, মানে থাকা উচিত না। আই উড সে থাকা উচিত না তোমার অ্যাকচুয়ালি ওই জায়গাতে ফুললি মানে একেবারে জাস্ট গিভ ইট ইউর অল। ওকে, তোমার IBA-তে মানে তুমি যদি চাও যে তোমার মেডিকেলের কোনো ইচ্ছা নেই, তোমার যদি IBA তোমার মেইন ইচ্ছা হয়, দেন ইয়েস তুমি মেডিকেলটা বাদ দিয়ে IBA-তে চলে আসো, এই ইউনিটে এক্সাম দাও। দিস ইজ এ ভেরি গুড ডিসিশন। অথবা তোমার মনে করো IBA-তে কোনো ইচ্ছা নেই, মেডিকেলে যাওয়ার বেশি ইচ্ছে, তাহলে জাস্ট IBA-টা ছেড়ে দিয়ে মেডিকেলে দাও। তুমি চাইলে BUP জাস্ট ট্রাই করতে পারো, IBA জাস্ট ট্রাই করবে, বাট ডোন্ট টেক প্রিপারেশন ফর ইট। ওকে, জাস্ট গো ফর মেডিকেল অ্যান্ড গো ইন লাইক ফুল। আর লাস্টলি হচ্ছে IBA প্লাস ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড দিস ইজ এ ভেরি গুড অপশন। মানে আমাদের ব্যাচে আই থিঙ্ক লাইক 30 to 40 or I guess 40 to 50 people are there যারা হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিল, বাট like they are now in IBA, they are like doing the everything I do. So basically I think this concludes the whole video. I hope you found this video useful. আর যদি তোমাদের স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান লেট মি নো ইন down in the comments.
আর দেয়ার ইজ মাই সার্ভার, তোমরা আমার সার্ভারে আসলে, আমাদের সার্ভারে হচ্ছে অনেক ধরনের ফান টেস্ট হয়, লাইক দেয়ার উইল বি কম্পিটিশন এন্ড এভরিথিং। তো সার্ভার আসলে ইউ উইল বি হেল্প টু। তো সার্ভার লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ অল। ওকে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।